আমের আচার আপনাদের আজকে শেয়ার করব। সেটা হলো, আমি দেখুন আমগুলো কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে বোটাটা ফেলে দেবেন, এইভাবে বোটাটা আগে ফেলে দেবেন। বোটাটা ফেলার পর আমরা এটাকে ছাড়িয়ে নেব। এরকমভাবে ছাড়িয়ে নিলাম, পুরোটা ছাড়াবো। তার আগে দেখিয়ে দিই আপনাদের যে এটা আমি এই এই যে স্ক্র্যাবারগুলো আছে এটা দিয়ে আমি আমটা ঘষে নেব। আমি এটাও নেব, আমি জাস্ট আগে আপনাদের একটু দেখিয়ে দিই। এবারে আমি এইভাবে ঘষবো। আমার স্ক্র্যাবারটা ভালো না। আমগুলো এরমভাবে আমি ঘষে নেব। এই যে ঘষছি, আমি পুরো ঘষিনি এখনও, আমি খানিকটা আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে আমগুলো একদম ঘষে নেওয়া হবে। দেখুন একদম ঝিরিঝিরি। এই পুরো সবকটা আমি এইভাবে ঘষে নেওয়া হবে। তারপরের প্রসেসটা আমি দেখাচ্ছি। এই স্ক্র্যাবার দিয়ে ঘষা হচ্ছে, এই ঘষে নিয়ে আমি আসছি। এটা গরম তেল পড়বে। এটা করেছো তো? আচ্ছা, আমি এর মধ্যে উঁচু উঁচু এক চামচ হলুদ দিচ্ছি। এক চামচ পুরো হয়নি বলে আর একটু দিলাম। এবারে আমি একটু আলতো হাতে এটাকে মাখাবো। এবার দেবো আমি, দেখুন, উঁচু উঁচু এক চামচ নুন। এই যা নুন দিলাম, এই নুনই কিন্তু এটার মধ্যে এই আর হাফ চামচের মতো। এই নুন দিলে কি হবে, আম থেকে প্রচুর জল বেরোবে। এই জলটাকে আমাকে একটু শুকিয়ে নিতে হবে। জলটাকে শুকিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে তেল মশলা এগুলো অ্যাড করব। খুব আলতোভাবে চামচ দিয়ে করবেন, কারণ হাতে বেশি দিলে পরে তাহলে আরও বেশি জল বেরিয়ে যাবে। চামচ দিয়ে করলে কি হয়, একটু আলতো হাতে হয়। এবার এটা থেকে যে জলটা বেরোবে সেটা সামান্য শুকাবো। শুকিয়ে নিয়ে আমার এর মধ্যে তেল পড়বে এবং আচারের মশলা পড়বে। আপাতত এইভাবেই এটা থাক, এটা একটা বেলা এভাবেই থাকবে। তারপরে আমি পরবর্তী পদক্ষেপটা আপনাদের সাথে আবারও শেয়ার করব। তাহলে নুন দিলাম, হলুদ দিলাম, আর কিছু দিলাম না। এর সাথে যেটা দেব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমি দেখাচ্ছি আপনাদের। প্রায় 50 গ্রাম মতো কাঁচা লঙ্কা আছে। এই কাঁচা লঙ্কাগুলো আমি কুচিয়ে এর ভেতর দিয়ে দেবো। এরকমভাবে কাঁচির সাহায্যে কুচিয়ে নিয়ে দেবেন। আমি দেখিয়ে দিলাম একটা কীরকম দেবেন। প্রায় 50 গ্রাম থেকে 100 গ্রাম মতো আম বুঝে কাঁচা লঙ্কা দিতে হবে। এটা মূলত টক ঝাল আচার, এটা কিন্তু মিষ্টি নয়। ব্যালেন্সের জন্য পরে একটু মিষ্টি দিলেও এখানে আমি কাঁচা লঙ্কাগুলো আরও কুচিয়ে দেবো। কয়েকটা, যতটা কাঁচা লঙ্কা আপনাদের দেখালাম সবটাই দেব। এর সাথে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আপনাদের দেখালামই, আরও একটা দেখিয়ে দিই। আমি মিক্সিংটা দেখিয়ে দিই। আমি পরে কাঁচা লঙ্কা বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিংটাকে দেখিয়ে দিই। এবার এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা, এই দিয়ে এই আমটা মাখা হবে, যাতে প্রতিটা আমের ভেতরে মোটামুটি সবগুলো যায়। সেই জন্য একটু উল্টে পাল্টে মাখতে হয়। এই আচারটা আপনি সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আমি পরে দেখাবো কেমন করে ভিনিগার দিয়ে আপনি সারা বছর বয়মে ভরে
রুটি, পরোটা, ভাত, ডালের সাথে আলু সিদ্ধ মাখায়, যে কোনোভাবে মুড়ির সাথে মাখায়, অত্যন্ত উপাদেয়। মুখের রুচি ফিরে যায়। সবচেয়ে বড় কথা কি জানেন? মুখের রুচি ফিরে যায়। অনেক সময় আমাদের অনেক ওষুধে খিদের ইচ্ছে চলে যায়, সেক্ষেত্রে এই টক ঝাল চটপটিগুলো আমাদের ইচ্ছেটাকে উজ্জীবিত করে। সমস্তটাই মাখিয়েছি। আর যারা মাখলো না, ভেতরে চুপ করে বসে আছে, তাদের ভেতরেও চলে যাবে। দেখুন, আমার আমের যে সেই কাইটা বানিয়ে রেখেছিলাম, আমটা গ্রেট করে নিয়ে, তার মধ্যে ছিল নুন, লঙ্কা, হলুদ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা অল্প আর কাঁচা লঙ্কা। করব এর মশলাটা তৈরি করব। মশলাটা তৈরি করতে আমি দেখুন বেশ কিছুটা শুকনো লঙ্কা এমনি চাটুতে দিয়েছি শুকনো অবস্থায়। এটা একটু ভাজা হবে। এর সাথে আমি দেব মৌরি। পরিমাণগুলো আপনাদের সামনেই দিই, তাহলে বুঝতে পারবেন। খানিকটা গোটা ধনে, খানিকটা গোটা সর্ষে, সাদা সর্ষে, আচ্ছা। আর আমার গ্যাসটা জ্বালানো, আমি লঙ্কাটা যেহেতু একটু সময় নেয় ভাজতে, তাই লঙ্কাটা আগে ভাজছি। এছাড়া দেব এই একটা ছোট পাউচ 5 ফোড়ন, আর থাকবে হচ্ছে মেথি। এই দেখুন মেথি, সেও আমি 1 চামচের মতো দেব। আমি মশলাগুলো এবার আস্তে আস্তে ভেজে তুলে তারপর আমি এই আমার যে হামানদিস্তাটা আছে, এটাতে জাস্ট মানে খুব গুঁড়ো করব না, কারণ মিক্সিতে দিলে একদম গুঁড়িয়ে যাবে। আমি হালকা এটা থেতো করে নেব। আমার লঙ্কা থেকে ধোয়া উঠছে, দেখুন বেশ কয়েকটা হয়েও গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে মৌরিটা আগে দিয়ে দিই। মৌরি ভাজতে একটু সময় নেয়। সবই আমি খুব অল্প দেব, বেশি না, কারণ একটু একটু দিতে দিতেই অনেকটা হয়ে যাবে। গ্যাসটা আমি একটু সিমে করে দিই, তাহলে সুবিধে হবে। দেখুন এরকম পরিমাণ আমি 5 ফোড়ন দিলাম। ঠিক এইরকম পরিমাণে আমি মেথি দেব। আর দেব হচ্ছে ধনে, গোটা ধনে, এই একই পরিমাণ, হাতের পরিমাণে দিলাম। এবার এটা খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে আমি গুঁড়ো করব। যাতে ভালোভাবে ভাজা হয়, গুঁড়োটা যাতে মোটামুটি সুন্দরভাবে থেতো হয়। ভাজা মশলার একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখুন মোটামুটি এই সময় কিন্তু গ্যাসটা সিমে করা, গ্যাসটা কিন্তু বাড়ানো নেই, কারণ বাড়িয়ে রাখলে মশলাগুলো পুড়ে যাবে। আমি মশলা ভাজার গন্ধ পাচ্ছি, আপনারা দেখতেও পাচ্ছেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে এটা একটু গুঁড়ো করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটাকে ঢেলে গুঁড়ো করে নিই। হ্যাঁ দেখুন, আমার মশলাটা মোটামুটি একটা থেতো করেছি। এবার আমি যেটা করিনি সেটা হলো, তখন সর্ষেটা দিইনি, এই জন্য একটুখানি সর্ষে এর মধ্যে দিয়ে দেবো। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, অবশ্যই সর্ষের তেল, কারণ আচার সবসময় সর্ষের তেলে হয়। মশলা ভাজাটা দেখুন আধা ভাঙা করে মোটামুটি গুঁড়ো করা। এই মশলা ভাজাটা এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো, পুরোটাই। যে পরিমাণ দিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এটাকে
নাড়াবো। এটা মশলাগুলো যাতে সবটা ঢুকে যায় সেই চেষ্টাটাই থাকে। এবার তেলটা আমার গরম করতে বসানো, তেলটা ফেনা উঠছে, আস্তে আস্তে গরম হচ্ছে। এই সময় আমার গ্যাসটা বাড়ানোই আছে, কারণ তেল দেওয়া যেহেতু তেলটাকে আমার পুরো ফোটাতে হবে, মানে একেবারে আগুন গরম হবে। আগুন গরম হওয়ার পর তারপর আমার কাজটা। এখানটায় রাখলাম আমি এটা। দেখুন খুব ভালো গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, তার মানে খুবই ভালো গরম হয়ে গেছে। আমি আরও একটু গরম করছি, আপনারাও দেখছেন, আমিও দেখতে পাচ্ছি খুব ধোঁয়া উঠছে। এই সময় আমি গ্যাস অফ করে দিলাম। যে তেলটা গরম করেছিলাম সেই তেলটা পুরোটাই এর মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে নিই। পরে যখন বয়মে ভরবেন তখন আবারও একটু তেল দিয়ে দেবেন, তখন কাঁচা সর্ষের তেল দিলে অসুবিধে নেই। আচ্ছা, এবার আমি এটা একটা ছড়ানো থালায় রাখবো, রেখে এটাকে আমি কড়া রোদে মেলবো। এই একটা ছড়ানো থালায় পুরোটা আমি আচ্ছা, এর সাথে আমি কি করব, ওপর থেকে একটু ভিনিগার ছড়িয়ে দেবো যাতে এটা সংরক্ষণ করা যায়। তাহলে এবার ওপর থেকে একটু ভিনিগার ছড়াবো, থেকে ভিনিগার নেব, নিয়ে পুরোটার মধ্যে একটু ভিনিগার ছড়িয়ে দেব। তাহলে কি হবে, এটা ভালো থাকে আর কি। আমি 1 চামচ প্রথমে নিই, এই 1 চামচ প্রথমে নিয়ে এইভাবে করে মানে সবটাতে যাতে যায়। আর লাগবে না, মোটামুটি বাদবাকিটায় চলে যাবে, যা দিয়ে দিয়েছি বাদবাকিতে চলে যাবে। এবার এটা কড়া রোদে অন্তত 2-3 দিন রাখুন, রেখে বয়মে ভরে দেবেন। বয়মে ভরার সময় আর একটু তেল দিয়ে দেবেন, অবশ্যই সর্ষের তেল। বারবারই বলছি, আচার সর্ষের তেল ছাড়া হয় না, বিশেষ করে আমটামায় আচার বা যে কোনো আচারই। আমি বয়মে এখন আর আপনাদের দেখাচ্ছি না বয়মে ভরা, এই হচ্ছে আচারটার মূল কাজ। এবার সেটা হচ্ছে রোদে শুকোনো এবং ওই পরে ওটাকে রেখে দেওয়া। এভাবে করে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের মতন আসি, নমস্কার।